প্রতিদিন ২ টা কথা শুনি। একজন বলে, "ভাই চাকরি নাই।" আরেকজন কোম্পানি ওনার বলে, "ভালো মানুষ পাচ্ছি না।" দুজনেই কিন্তু সত্যি বলছে। তাহলে সমস্যাটা কোথায়? আজকের ভিডিওতে আমি বুঝাবো আপনার কেরিয়ার হয়তো আটকে নাই, আপনার কেরিয়ার স্ট্র্যাটেজি আটকে আছে। আর শেষে বলবো আগামী ৫ বছরে আসলে কারা এগিয়ে থাকবে। প্রতিদিন ২ টা কথা শুনি। একজন বলে, "ভাই চাকরি নাই।" আরেকজন কোম্পানি ওনার বলে, "ভালো মানুষ পাওয়া যাচ্ছে না।" দুজনেই কি মিথ্যা বলছে? না। দুজনেই সত্যি বলছে। তাহলে সমস্যাটা কোথায়? আমার মনে হয় সমস্যা চাকরির সংখ্যায় না, সমস্যা আমরা কেরিয়ারকে কিভাবে দেখি সেখানেই। আমরা ডিগ্রি নিচ্ছি, কোর্স করছি, স্কিল শিখছি, পোর্টফোলিও বানাচ্ছি, সিভি আপডেট করছি। তারপরেও অনেকেই এগোতে পারছি না। কারণ একটা জিনিস আমরা বুঝতে পারছি না, মার্কেট স্কিল কেনে না, মার্কেট ভ্যালু কেনে। আজকের ভিডিওতে আমি বলবো না কিভাবে স্কিল শিখবেন, কোন কোর্স করবেন, কিভাবে ইন্টারভিউ দিবেন। আজকে আমি কথা বলবো কেরিয়ার আসলে কিভাবে তৈরি করতে হয়। কারণ আমার বিশ্বাস অনেক মানুষ কেরিয়ারে আটকে নাই, তাদের কেরিয়ার স্ট্র্যাটেজি আটকে আছে। আমরা কেরিয়ার বানাচ্ছি কিন্তু আমাদের বায়ারকে সেটাই জানি না। ধরুন আপনি একটা প্রোডাক্ট বানাতে চাচ্ছেন, প্রথম প্রশ্ন কি হবে? আপনার কাস্টমার কে, তাই না? সে কি চায়? তার প্রবলেম কি? সে কেন টাকা দিবে? ঠিক কেরিয়ার বিল্ড করার সময় আমরা উল্টোটা ভাবি। আগে স্কিল শিখি, তারপর কোর্স করি, তারপর সার্টিফিকেট নেই, তারপর পোর্টফোলিও বানাই। অবশেষে গিয়ে ভাবি মার্কেট এগুলো কিনবে কিনা বা ফ্রিল্যান্স মার্কেটে এগুলোর জায়গা আছে কিনা। একটু ভেবে দেখেন তো কোনো প্রোডাক্ট কি এভাবে তৈরি করবে মানুষ? না। কোনো বিজনেস এভাবে প্রোডাক্ট বানায় না। তাহলে আমরা কেরিয়ার কেন এভাবে ভাবছি? আমি অনেক ডিজাইনারকে দেখেছি সুন্দর পোর্টফোলিও আছে কিন্তু ক্লায়েন্ট কি কিনতে চায় সেটা জানে না। অনেক গ্র্যাজুয়েট দেখেছি তারা ভালো রেজাল্ট আছে কিন্তু কোম্পানি কেন তাকে হায়ার করবে সেটার আনসার নাই। আমরা অনেক স্কিল শিখছি কিন্তু মার্কেট অবজার্ভ করছি না। মার্কেট আজ কি প্রবলেম ফেস করছে, কোন কোম্পানি কোথায় টাকা ঢালছে, কোম্পানি কেন টাকা হারাচ্ছে, কোন স্কিলের ডিমান্ড বাড়ছে, কোন স্কিল কমিউনিটি হয়ে যাচ্ছে, এসব নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি না। একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি VHS ক্যাসেট তৈরি করতে খুবই এক্সপার্ট এবং আপনার স্কিলও দারুণ। কিন্তু মার্কেট বর্তমানে স্ট্রিমিং পর্যায়ে চলে গেছে, তাই না? এখন প্রবলেম কি আপনার স্কিল? না। প্রবলেম হচ্ছে আপনি রং মার্কেটের জন্য নিজেকে তৈরি করেছেন। কেরিয়ারও একই জিনিস হয়। অনেক মানুষ খুব হার্ড ওয়ার্কিং কিন্তু রং ডিরেকশনে আছে। অনেক মানুষ অনেক কিছু জানে কিন্তু রং প্রবলেম সলভ করছে। আর মার্কেট কখনো আপনার কষ্টের জন্য টাকা দেয় না। আপনি কত কষ্ট করছেন সেই জন্য কিন্তু টাকা দিচ্ছে না। মার্কেট টাকা দেয় আপনি কোন প্রবলেম সলভ করতে পারেন তার জন্য। এই একটা লাইন যদি বুঝে যান, কেরিয়ার নিয়ে আপনার ভাবনাটাই বদলে যাবে। কারণ কেরিয়ারের শুরু স্কিল দিয়ে না, কেরিয়ার শুরু হয় মার্কেট বোঝা দিয়ে। আমি একটা কথা প্রায় বলি, অনেকেই স্কিল শিখছে কিন্তু মার্কেট কি চায় সেটা শিখছে না। আর এখানেই মূলত আমাদের গ্যাপ তৈরি হয়েছে। কোয়ালিফাইড মানুষ হাজার হাজার, ভ্যালুয়েবল মানুষ খুবই কম। এখন একটা আনকমফোর্টেবল প্রশ্ন করি, আপনি কি ভ্যালুয়েবল নাকি কোয়ালিফাইড? ২ টা শব্দ শুনতে কাছাকাছি মনে হতে পারে কিন্তু কেরিয়ারে এদের ডিফারেন্স বিশাল। ডিগ্রি আপনাকে কোয়ালিফাইড বানাতে পারে, সার্টিফিকেট আপনাকে কোয়ালিফাইড বানাতে পারে, কোর্স আপনাকে কোয়ালিফাইড বানাতে পারে। কিন্তু এগুলোর কোনোটাই গ্যারান্টি দেয় না আপনি ভ্যালুয়েবল কিনা। কারণ কোয়ালিফাইড মানুষের সংখ্যা হাজার হাজার, ভ্যালুয়েবল মানুষের সংখ্যা খুব কম। আমি ট্রেনার হিসেবে অনেক বছর কাজ করেছি, হাজার হাজার স্টুডেন্ট দেখেছি। একটা জিনিস বারবার দেখেছি, একজন স্টুডেন্টের স্কিল এভারেজ কিন্তু কেরিয়ার অসাধারণ। আবার একজন স্টুডেন্টের স্কিল অসাধারণ কিন্তু কেরিয়ার একই জায়গায় আটকে আছে। কিন্তু কেন? কারণ কেরিয়ার শুধু স্কিল দিয়ে গ্রো করে না, কেরিয়ার গ্রো করে মানুষ আপনার উপর কতটা ভরসা করে সেটা দিয়ে। ভাবুন একটা কোম্পানি আপনাকে হায়ার করছে, সে কি শুধু ফটোশপ কিনছে? না, সে ভাবছে এই মানুষটাকে ক্লায়েন্টের সামনে বসাতে পারবে তো? ডেডলাইন দিলে ডেলিভার করবে তো? প্রবলেম হলে প্যানিক করবে নাকি সলিউশন খুঁজবে? ফিডব্যাক দিলে ইগো দেখাবে নাকি ইমপ্রুভ করবে? একজন প্রফেশনালের ভ্যালু সেখানেই আসলে তৈরি হয়। আজকে আমি একটা কথা বলি, সেটা হয়তো সবাই এগ্রি করবে না। তারপরও বলি যে হার্ড স্কিল আপনাকে ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যায়। বিহেভিয়ার আপনাকে কেরিয়ারের পরের ১০ বছর কি করবেন সেটা দেখায়। আর ইন্টারভিউতে হয়তো স্কিল দেখা যায় কিন্তু প্রমোশনের সময় মানুষ আপনার বিহেভিয়ার মনে রাখে। একটা টিমে এমন একজন মানুষকে সবাই চায় যে প্রবলেম বাড়ায় না, প্রবলেম কমায়।
যে শুধু নিজের টাস্ক শেষ করে না, টিমকে বেটার করে, যে আপডেট দেয়, যে রেসপন্সিবিলিটি নেয়, যে বলে না এটা আমার কাজ না, বরং বলে চেষ্টা করে দেখি কি করা যায়। এই মানুষদের কেরিয়ার সাধারণত খুব দ্রুত গ্রো করে, কারণ কোম্পানি ট্যালেন্টের প্রেমে পড়ে না, কোম্পানির প্রেডিক্টেবিলিটির প্রেমে পড়ে। সে জানতে চায় এই মানুষটার উপর ভরসা করা যাবে তো, কারণ স্কিল শেখানো যায়, সফটওয়্যার শেখানো যায়, টুল বদলানো যায়, কিন্তু আপনার ক্যারেক্টার, ওনারশিপ, রিলেবিলিটি, প্রফেশনালিজম এগুলো একদিনে শেখানো যায় না। আর এখানেই কোয়ালিফাইড মানুষ আর ভ্যালুয়েবল মানুষের মধ্যে অনেক বড় ডিফারেন্স তৈরি করে। কোম্পানি আপনাকে হায়ার করে না, কোম্পানি আপনার উপর বাজি ধরে। আচ্ছা, এখন পার্সপেক্টিভটা পাল্টাই। একবার কোম্পানি ওনারের জায়গায় বসে চিন্তা করেন তো, আপনি একজন এমপ্লয়ি হায়ার করছেন, কেন করছেন? তার ডিগ্রি দেখে, তার সার্টিফিকেট দেখে, তার সিভি দেখে? না, আপনি একটা বেড ধরছেন। আপনি আপনার বিজনেসের টাকা, সময়, প্রজেক্ট, ক্লায়েন্ট সবকিছু একজন অচেনা মানুষের হাতে তুলে ধরছেন। এটা আসলে একটা ইনভেস্টমেন্ট। প্রশ্ন হচ্ছে এই ইনভেস্টমেন্ট রিটার্ন দিবে নাকি লস দিবে? এখন বুঝতে পারেন ইন্টারভিউ আসলে কি? ইন্টারভিউ কোশ্চেন করার জায়গা না, ইন্টারভিউ রিস্ক মেজার করার জায়গা। কোম্পানি ভাবছে এই মানুষটাকে ক্লায়েন্টের সামনে বসানো যাবে, এই মানুষটাকে ডেডলাইন দিলে ডেলিভার করবে, প্রবলেম হলে পালাবে নাকি দাঁড়িয়ে থাকবে, ভুল করলে অডিট করবে নাকি এক্সকিউজ বানাবে, নতুন কিছু শিখতে বললে শিখবে নাকি বলবে আমি তো এইভাবেই করি। একটা কথা মনে রাখবেন, কোম্পানি স্কিলের জন্য স্যালারি দেয় না, কোম্পানির প্রেডিক্টেবিলিটির জন্য স্যালারি দেয়। কারণ বিজনেসের সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস মিস্টেক না, আনসার্টেনিটি। আমি ফাউন্ডার হওয়ার পরে একটা জিনিস সবচেয়ে বেশি বুঝেছি, একজন অ্যাভারেজ স্কিলের মানুষ যদি রিয়েলেবল হয়, অনেক সময় তাকে টিমে রাখা যায়, কিন্তু একজন ভিলেন স্কিলের মানুষ যদি আনরিয়েলেবল হয়, সে পুরো টিমের স্পিরিট কমিয়ে দেয়। একজন এমপ্লয়ির কস্ট শুধু তার স্যালারি না, তার ডিলেরও কস্ট আছে, তার রং কমিউনিকেশনের কস্ট আছে, তার রং ডিসিশনের কস্ট আছে, ক্লায়েন্ট লুজ করার কস্ট আছে। তাই কোম্পানি যখন হায়ার করে, সে ভাবছে না এই মানুষটা কি জানে, সে ভাবছে এই মানুষটার উপর বাজি ধরা যাবে তো। আর এখানেই কেরিয়ার বদলে যায়। অনেক ক্যান্ডিডেট ইন্টারভিউতে চেষ্টা করে নিজেকে স্মার্ট প্রমাণ করতে, কিন্তু কোম্পানি স্মার্ট মানুষ সবসময় খোঁজে না, কোম্পানি খোঁজে ডিপেন্ডেবল মানুষ, যার কথা আর কাজের মধ্যে ডিফারেন্স কম, যে আপডেট দেয়, যে রেসপন্সিবিলিটি নেয়, যে প্রবলেম হাইড করে না। একটা কথা আমি নিজের টিমের ক্ষেত্রেও ফলো করি, আমি পারফেক্ট মানুষ চাই না, আমি এমন মানুষ চাই যার ইমপ্রুভমেন্টের উপর বাজি ধরা যায়। কারণ স্কিল শেখানো যায়, অ্যাটিটিউড শেখানো অনেক কঠিন। এবং কেরিয়ারের সবচেয়ে বড় সিক্রেট এখানে, আপনি কোম্পানিতে জব করতে যান না, আপনি কোম্পানিকে কনভাইন্স করতে যান যে আপনার উপর ইনভেস্ট করা সেফ। এই পার্সপেক্টিভ যদি একবার বুঝে যান, ইন্টারভিউ, স্যালারি, প্রমোশন সবকিছু অন্যভাবে দেখতে শুরু করবেন। ক্যারিয়ারের সবচেয়ে বড় মিথ্যা, ছোটবেলা থেকে আমরা একটা ফর্মুলা শুনে শুনে বড় হই, ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করো, ভালো ইউনিভার্সিটিতে যাও, ভালো জব পাবে, তারপর লাইফ সেট। এই ফর্মুলাটা এখন এত বছর পরে আর কাজ করছে না। আজকের মার্কেটের কমপ্লিট পিকচারটা সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ আজকে ইনফরমেশন রেয়ার না, ডিগ্রি রেয়ার না, কোর্স রেয়ার না, স্কিলও রেয়ার না। তাহলে রেয়ারটা কি? যে মানুষ অন্য মানুষের প্রবলেম সলভ করতে পারে, সেটাই হচ্ছে এখন রেয়ার। একটা এক্সাম্পল দেই, ধরুন দুজন ডিজাইনার, দুজনের স্কিল প্রায় একই, কিন্তু একজন ক্লায়েন্টের বিজনেস বোঝে, কোশ্চেন করে, অল্টারনেটিভ দেয়, রিস্ক আগে দেখে, আরেকজন শুধু স্ক্রিন বানায়। কে বেশি ভ্যালুয়েবল? একই স্কিল, ডিফারেন্ট ক্যারিয়ার কিন্তু। কারণ মার্কেট স্কিল রিওয়ার্ড করে না, মার্কেট ইম্প্যাক্ট রিওয়ার্ড করে। আমরা অনেক সময় ক্যারিয়ারকে কালেকশন গেম বানিয়ে ফেলি, আরও একটা কোর্স, আরও একটা সার্টিফিকেট, আরও একটা সফটওয়্যার, আরও একটা ব্যাচ। কিন্তু একটা প্রশ্ন খুব কম করি, আমি গত 1 বছরে কার প্রবলেম সলভ করেছি, কার লাইফ ইজি করেছি, কার বিজনেস গ্রো করতে হেল্প করেছি, কার টিম ইমপ্রুভ করেছি, কার রিস্ক কমিয়েছি, কার ডিসিশন বেটার করেছি। কারণ কেরিয়ার গ্রোর রিজুম দিয়ে না, রেপুটেশন দিয়ে। রিজুম ইন্টারভিউ এনে দেয়, রেপুটেশন অপরচুনিটি এনে দেয়। একটা সময় আসে যখন সিভি পাঠাতে হয় না, মানুষ রিকমেন্ডেশন দেয়, ক্লায়েন্ট রেফার করে, পুরনো বস কল করে, পুরনো কলিগ আপনার নাম সাজেস্ট করে। কেন? কারণ কেরিয়ার নেটওয়ার্ক দিয়ে গ্রো করে না, কেরিয়ার গ্রো করে মানুষ আপনার সম্পর্কে
কি এক্সপিরিয়েন্স নিয়ে গেছে সেটা দিয়ে। তাই আমি একটা কথা বিশ্বাস করি, কেরিয়ারের সবচেয়ে বড় লাই হলো ভালো স্টুডেন্ট হলেই ভালো কেরিয়ার হবে, বিষয়টা এরকম না। ভালো লার্নার হলে ভালো কেরিয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ স্টুডেন্ট একটা স্টেজ, লার্নার একটা আইডেন্টিটি, আর মার্কেট আইডেন্টিটিকে রিওয়ার্ড করে। আপনি কি বিজি নাকি ভ্যালুয়েবল? আমি একটা প্রশ্ন করি, আপনার দিনটা কি খুব ব্যস্ত? সকালে অফিস, তারপর মিটিং, তারপর কল, তারপর ডেডলাইন, তারপর রিপোর্ট, তারপর আবার টাস্ক। দিন শেষে মনে হয় আজ অনেক কাজ করলাম, তাই না? কিন্তু একটা প্রশ্ন খুব কম মানুষ করে, আজ আমি ভ্যালু তৈরি করেছি নাকি বিজি ছিলাম? এই দুইটার মধ্যে বিশাল পার্থক্য আছে। কারণ বিজি থাকা খুব সহজ, ক্যালেন্ডার ভর্তি করাও অনেক সহজ, 12 ঘন্টা ল্যাপটপের সামনে বসে থাকা সহজ, সব মেসেজের রিপ্লাই দেওয়া সহজ। কিন্তু দিন শেষে বিজনেসের জন্য কি কি চেঞ্জ হলো, টিমের জন্য কি ইমপ্রুভ হলো, ক্লায়েন্টের জন্য কি বেটার হলো? যদি উত্তর কিছুই না হয়, তাহলে আপনি হয়তো শুধু অ্যাক্টিভিটি করছেন, ভ্যালু না। আমার এজেন্সিতে আমি একটা জিনিস অবজার্ভ করেছি, দুজন ডিজাইনার একই 8 ঘন্টা কাজ করছে। একজন 10টা স্ক্রিন বানিয়েছে, একজন 6টা স্ক্রিন বানিয়েছে। কিন্তু দ্বিতীয়জন ক্লায়েন্টের সবচেয়ে বড় প্রবলেমটা সলভ করেছে। আপনি বলুন, কে বেশি ভ্যালুয়েবল? 10টা স্ক্রিন যে করেছে সে, নাকি যে ডিসিশন দিতে পারে? বিজনেস আউটপুট দিয়ে মেজার করে, ইফোর্ট দিয়ে না। এটাই অনেক মানুষের কেরিয়ার আটকে দেয়। কারণ আমরা ইফোর্ট কাউন্ট করি, মার্কেট রেজাল্ট কাউন্ট করে। আমি অনেক মানুষকে বলতে শুনেছি, আমি অনেক পরিশ্রম করি, আমি বিশ্বাস করি, কিন্তু একটা কঠিন সত্য আছে। মার্কেট আপনার পরিশ্রমের জন্য টাকা দেয় না, মার্কেট আপনার রেজাল্টের জন্য টাকা দেয়। এটা শুনতে কঠিন, কিন্তু কেরিয়ারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রিয়েলিটি এটাই। আর রেজাল্ট মানে রেভিনিউ না। রেজাল্ট হতে পারে একটা প্রবলেম সলভ করা, একটা ভুল আগে ধরে ফেলা, একটা টিমের স্পিড বাড়ানো, একজন ক্লায়েন্টের স্ট্রেস কমানো, একটা প্রসেস সহজ করা, একটা বেটার ডিসিশন দেওয়া, এগুলোই হচ্ছে ভ্যালু। তাই ক্যারিয়ারের একটা রুল আমি ফলো করি, প্রতিদিন নিজেকে একটা কোশ্চেন করুন, আজ আমি কি কাজ করেছি, নাকি আজ আমি কোন প্রবলেম সলভ করেছি? এই একটা কোশ্চেন ধীরে ধীরে আপনার ক্যারিয়ার চেঞ্জ করে দেয়। কারণ ভিজি মানুষ রিপ্লেস করা সহজ, ভ্যালু তৈরি করা মানুষ রিপ্লেস করা খুবই কঠিন। আগামী 5 বছরে এগিয়ে থাকবে কারা? অনেকে মনে করে এআই শিখলেই ফিউচার সেফ। কেউ ভাবে আরও ডিগ্রি লাগবে, কেউ ভাবে আরও কোর্স। আমি বলছি না, এগুলোর দরকার নেই। অবশ্যই দরকার, কিন্তু এগুলো একা কাউকে সেফ রাখবে না। আগামী 5 বছরে এগিয়ে থাকবে যে সবচেয়ে বেশি শেখে তা সে না, যে সবচেয়ে বেশি সার্টিফিকেট নেয় সে না, যে সবচেয়ে বেশি দ্রুত অ্যাডপ্ট করে। আজকে একটা টুল এসেছে, কাল আরেকটা আসবে। আজকের স্কিল 5 বছর পরে হয়তো বেসিক হয়ে যাবে, কিন্তু একটা স্কিল কখনো পুরনো হবে না। আমিও অনেক সিনিয়র প্রফেশনাল দেখেছি যারা নতুন নতুন স্কিল শিখতে ভয় পায়, কারণ তারা ভাবে এতদিন যেভাবে করেছি সেভাবেই চলবে। হিস্ট্রি বলে টেকনোলজি কখনো সবচেয়ে দুর্বল মানুষকে হারায় না, টেকনোলজি হারায় যে চেঞ্জ মানতে নারাজ। এআই নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানেও আমি একই কথা বলছি, আজকেও সেই একই কথা বলছি। কম্পিটিশন টুলের সাথে না, কম্পিটিশন যে দ্রুত ইমপ্রুভ করতে পারে তার সাথে। কেরিয়ারেও একই। ফিউচার সেফ থাকবে যে কিউরিয়াসিটি হারাবে না, যে ফিডব্যাক দিতে পারবে, যে নিজের ভুল এডমিট করতে পারবে, যে নিজের স্কিল শিখতে লজ্জা পাবে না, যে নিজের ইগোর চেয়ে সবচেয়ে বেশি গ্রোথকে প্রাধান্য দেবে। আমার কাছে কেরিয়ারের ডেফিনেশন খুব সিম্পল। কেরিয়ার মানে আপনার ভ্যালুয়ের কন্টিনিউয়াস আপগ্রেড। যেদিন আপগ্রেড বন্ধ, সেদিন কেরিয়ার স্লো হয়ে যাবে, এটা মাস্ট। শেষে একটা কথা বলি, হয়তো আপনার কেরিয়ার আটকে নেই, হয়তো আপনি একটা ভুল গেম খেলছেন। কারণ আমরা ছোটবেলা থেকে শিখেছি ভালো স্টুডেন্ট হও, ভালো রেজাল্ট করো, ভালো জব পাবে। কিন্তু বাস্তব পৃথিবীটা একটু অন্যরকম। এখানে ডিগ্রি দরকার, স্কিল দরকার, এক্সপিরিয়েন্স দরকার, কিন্তু এগুলো কোনোটাই শেষ কথা না। শেষ কথা হলো আপনি অন্য মানুষের জন্য কতটা ভ্যালু তৈরি করতে পারেন। কারণ মার্কেট ডিগ্রি কেনে না, মার্কেট সার্টিফিকেট কেনে না, মার্কেট বিজি মানুষও কেনে না। মার্কেট একটা জিনিসই কেনে, আপনি অন্য মানুষের কত বড় প্রবলেম সলভ করতে পারলেন। তাই আজ ভিডিও শেষ করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি শুধু চাকরি খুঁজছি, নাকি এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করছি যাকে মার্কেট নিজে থেকেই খুঁজবে? কারণ জব খুঁজতে হয়, ভ্যালুকে খুঁজে নেওয়া হয়।